মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহই হলো শনি মহারাজ। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তো মকর রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলে মকর রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মকর রাশির মানুষরা পাচ্ছেন না। আবার বর্তমানে শনি, রাহু, কেতুর কিছু নেগেটিভিটি প্রভাব থাকার কারণে মকর রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় মকর রাশির মানুষরা আগে কখনো পাননি। সাড়ে সাথী চলার কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রায় সমস্ত দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এরকম পরিস্থিতিতে মকর রাশির দিন কাটছিল। তবে এরপর মকর রাশির সাড়ে সাতির অন্ধকার কাটতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকেই আগামী সময়কালের মধ্যে শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই কি পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26 এপ্রিল 2026 রবিবার, 27 এপ্রিল 2026 সোমবার এবং 28 এপ্রিল 2026 মঙ্গলবার থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে মকর রাশি হিসাবে চতুর্থভাবে অবস্থান করছে বুধ, শুক্র। পঞ্চমে সূর্য যাচ্ছে দশমভাবে। মকর রাশির ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালবযোগ, বুধ সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে শুক্র ও চন্দ্রের কারণে সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ। তবে মকর রাশির দ্বিতীয় ঘরে রাহু, তৃতীয় শনি এবং অষ্টমে কেতু। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সাড়ে সাতি চলার কারণে মকর রাশির উত্তরা, শ্রবণা কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন ধরে নানান ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় উন্নতির আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে। মকর রাশির মানুষরা বুঝে গেছেন সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে বন্ধু সেজে শত্রুরূপে বসে আছে। তবে সম্পর্কের জায়গায় সেই সমস্ত ক্ষেত্রের পর শুভ পরিবর্তন আসছেই। মকর রাশির সাথে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, অর্থাৎ পরিবারগত দিক থেকে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এই ক্ষেত্রে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাড়ির গুরুজনদের সাথে, ছোট সদস্যদের পরিবারগত দিক থেকে একটা সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, অশান্তি, কষ্ট, দুর্ভোগগুলি চলে আসছিল, সেই জায়গাগুলি, সেই সমস্ত মানুষগুলির সাথে দূরত্ব অনেকটাই কমবে। ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি হিসাবে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো
যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতেই হবে। কেননা মকর রাশি সাপেক্ষে দশমভাবে রাহু অবস্থান করছিল, সেই রাহু কিন্তু যাচ্ছে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরে, যার ফলে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মকর রাশির দ্বিতীয়ভাবেই কিন্তু রাহু প্রবেশ করছে। মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 25 এপ্রিল 2026 শনিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু মকর রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং তারই প্রভাব আগামী 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত চলবে। ফলে এই সময়কালের মধ্যে আপনি না চাইলেও কিন্তু যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে হুট করতে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কিংবা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, কিংবা রাগের বসে এমন কোনো মানুষকে কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আবার আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে। মকর রাশি হিসাবে কি এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। পরবর্তী পরিবর্তন হলো চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি, সেটা হলো অর্থনৈতিক বিলাসিতা, ক্ষতি বা খরচ খরচাটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেবের অবস্থান মকর রাশি হিসাবে তৃতীয় ঘরে, যা অর্থের ক্ষতিকে ইঙ্গিত করছে। 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে আগামী 5ই মে কিংবা 10ই মে 2026 সময়কালের মধ্যে অর্থের খরচ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ব্যয়, এইরকম কিছু সমস্যা দেখা যেতে পারে। মূলত অর্থ ইনকামের পথে চলছে সমস্যা, চলছে বাধা। এরই পাশাপাশি টাকা ইনকাম করলেও টাকাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতেই পারছে না, যে কোনোভাবে অর্থের খরচ হয়ে যাচ্ছে, অর্থ ঘাটতি দেখা দিচ্ছে। তো এই জায়গাটাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। টাকা পয়সা খরচার দিক থেকে কিছুটা বাধ্যবাধকতা মেনে চলতে হবে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করুন। এরকম সমস্যা দীর্ঘদিন চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মকর রাশির সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো এরপর মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল, বৃহস্পতি, শুক্র কিংবা সূর্যের ট্রানজিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে গিয়ে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। যেখানেই যাচ্ছেন সেখানেই বাধা, শত্রুতা, প্রতিবন্ধকতা পেয়ে যাচ্ছিলেন। তবে এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, বা অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি, কালো জাদু ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল। তাদের সমস্ত নেগেটিভ শক্তির পর ধ্বংস হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকারা এরপর জীবনে একের পর এক জয়লাভ করতে পারবেন। মকর রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপের পর থাকতে চলেছে তুঙ্গি। 2026 সালে দাঁড়িয়ে এপ্রিল থেকে মে স্টুডেন্টরা, শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় একের পর এক এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের জয়লাভ ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে। মূলত 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় সফলতা পাবেন। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলাফল কিংবা স্কুল, কলেজ, নার্সারি লেভেল বা যে কোনো সেমিস্টার মারফত পরীক্ষার ফল ঘোষিত হয়, এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। কিংবা মে মাসের মধ্যেও যদি কোনো চাকরির পরীক্ষা বসেন, সেই জায়গা থেকে আপনারা সফলতা লাভ করতে পারবেন। তাই সেই তুলনায় আপনাদেরকে বলবো প্রিপারেশন নিন, চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির শুভ সময় আসছে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মকর রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায়, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা বা লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 53, 99, 621, 242, 555, 009, 345 এগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নবম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে চলেছে। এই ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ আপনাদের চাকরি প্রাপ্তির যোগটিকে সুনিশ্চিত করতে চলেছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যা মকর রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছেই। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য যারা পড়াশোনা করছিলেন, তাদের ক্ষেত্রে উন্নতির শুভ সুযোগ, শুভ যোগাযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। মকর রাশি হিসাবে
অসম ভবিষ্যৎবাণী হলো চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে চলেছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। মকর রাশি হিসাবে কি একাদশ ভবিষ্যৎবাণী হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি হবে। বন্ধুরা, এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে আগামী নির্বাচনে দাঁড়ানো এবং এই জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা, এইটা কিন্তু এরপর আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। আগামী 4 মে 5ই মে সময়কালের মধ্যে আপনারা কিন্তু অবস্থানগত বা জাতিগত দিক থেকে বুঝতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে একটা উন্নতির যোগ, রাজনৈতিক মহলে উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি হিসাবে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো চাকরি প্রাপ্তির পাশাপাশি যে কোনো ক্ষেত্রে পেমেন্টের টাকা আটকে রয়েছে, সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, কোনো কারোর পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা বা পেমেন্টের টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষারও অবসান ঘটবে। স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, সেগুলি পুনরায় ফেরত পাওয়ার সম্ভাবনা, ফিরিয়ে আনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গিয়েছিল তাদের ক্ষেত্রেও ফিরে আসার যোগ লক্ষ্য করা যায়। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। মকর রাশি কিন্তু বিয়ের ফুল ফুটে গেছে। মকর রাশিকে কিন্তু এবার বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। 2, পাড়া প্রতিবেশীর ঝামেলা সহজে নাক গলাবেন না। 3, সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপোষে মিটিয়ে ফেলুন, সমস্যা অনেক দূর বাড়তে পারে। 4, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকুন। অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন। গাড়ি নিয়ে ফাঁকে বেরিয়ে কোনো জায়গায় ফেঁসে যেতে পারেন, তাই সঠিকভাবে বিবেচনা করে এগিয়ে যান এবং ডকুমেন্টস নিয়ে এগিয়ে চলুন। গাড়ি নিয়ে ফাঁকে বেরিয়ে যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন, এই জায়গাটা সতর্ক থাকুন। কাউকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন, সতর্ক থাকুন। কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তুলসীর মালা পড়ুন। যারা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন হনুমানজির লকেট ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। গায়ন সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। বিবাহের সমস্যা চলে অনন্তমূল গাছে শিকড় ধারণ করুন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, ভীষণ ভীষণ শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। যারা পারিপার্শ্বিক শত্রুতা পেয়ে যাচ্ছেন বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। জয় হনুমান জ্ঞান ও গুণ সাগর। ধন্যবাদ।